আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন দানা, যে এমন একটি খাবার অনেক অনেক আগে সবাই এই খাবারটির নামে থাকতো। এটাকে যদি আপনারা কিন্তু মিঠাই দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এটাকে অনেক সময় মানুষ গাট্টা বলে জানি। তারপর আপনারা যদি এই যে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, এই খাবারটা কিন্তু আসলেই অনেক মজা এবং এটা করাটাও কিন্তু অনেক বেশি সহজ। এটা অনেকেরই পছন্দ এবং কি এটা আমারও খুবই বেশি পছন্দ, তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই নতুন দানাটি তৈরি করছি। তার জন্য কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তার জন্য এখানে আমি এক বাটির মতো বাদাম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচা বাদামটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর এখন চুলার ভিতরে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন এই বাদামগুলোকে আমি ওই হাঁড়ির ভিতর দিয়ে এখন কিন্তু আমি লাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নিব। আপনারা যদি ভাজা বাদামটা নেন তাহলে কিন্তু আপনাদেরকে আর ভেজে নিতে হবে না। যারা ভাজা বাদামটা না নেবেন তারা কিন্তু আমার মতো এরকমভাবে ভেজে নেবেন। যদি আপনারা বাজার থেকে কিনে নেন কাঁচাটা, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভেজে নেবেন, ভেজে ফ্রেশ করে নেবেন। আপনারা একটি বাদাম হাতে নিয়ে দেখবেন যদি উপরের লাল খোসাটা উঠে যায় তাহলে আপনি ভাববেন যে আপনার বাদামটাকে কিন্তু হয়ে গিয়েছে। এখন এভাবে তো আর সবগুলো করা সম্ভব নয়, তার জন্য একটি সুতি কাপড় নিয়ে নিয়েছি। এখন ওই বাটির ভিতর করে সবগুলো বাদাম দিয়ে দিব। দিয়ে ওই সুতি কাপড়ের অর্ধেক আমি ওই বাদামের উপর দিয়ে হাত দিয়ে এরকমভাবে ভালোভাবে ডলা দিয়ে আমি যত পরিমাণের উপরের ওই লাল খোসাগুলো রয়েছে আমি ওগুলোকে কিন্তু অনেক পরিমাণের ওঠার চেষ্টা করব এবং আমার কিন্তু এগুলো উঠে গিয়েছে। দেখুন সবগুলো কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছে। আসলে আপনারা যদি এরকম ফ্রেশভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এটা দেখতে খুব সুন্দর হয়। আসলে এটা কিন্তু চিনি দিয়ে তৈরি করলে সাদা হয় আর এগুলো সাদা। তারপর এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে গিয়ে চিনি দিয়ে ওই শিরাটা তৈরি করার জন্য। তাই এখানে আমি ওই বাটিরই এক বাটি পরিমাণের চিনি দিয়ে দিয়েছি এবং এখানে আমি ওই বাটির অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও অর্ধেক পরিমাণ পানি দিয়ে মোট এক বাটি পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে তারপরে দেখুন এটাকে কিন্তু লেগে গিয়েছিল আমার, তারপরে ভালোভাবে উঠিয়ে নিব। উঠিয়ে তারপরে আমি লাড়াচাড়া করে এখন এটাকে একটি শিরার মতো তৈরি করে নিব। আমার শিরাটা তৈরি হয়ে গেলে যত সুন্দরভাবে আপনারা শিরাটা তৈরি করবেন ততটাই কিন্তু ভালো হবে এবং আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে কিন্তু এটা খেতে পারেন। এটা বানানো খুবই সহজ। আমি এটা বারবার বলতেছি কারণ আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন যেটা কতটা সহজ তাহলেই বুঝবেন। তারপরে এখানে কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে। তারপরে তাই আমি কিন্তু ওই বাদামগুলো উঠিয়ে রেখেছিলাম, ওই বাদামগুলো ওই বাটি থেকে আমি ওই পাতিলের ভিতর ঢেলে দিব। ঢেলে ওই শিরার ভিতর এখন এখানে কিন্তু আমাদের যত পরিমাণের পানি রয়েছে ওই পানিগুলোকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। এক পর্যায়ে আমাদের কিন্তু উপরে এরকমভাবে একটি ফেনা চলে আসবে। তার জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের কিন্তু এখানে আর কোনো কিছুই লাগবে না, শুধু বাদাম এবং চিনি হলেই কিন্তু হয়ে যাবে। এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন মাত্র দুইটি উপকরণে। তারপরে আমি ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করতে করতে তারপরে এই পানিগুলোকে শুকিয়ে নিব।
পানিগুলো যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে আমি ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমার কিন্তু তারপর এখানে কিন্তু আমার নতুন দানাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝবেন কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা দেখতে লোভনীয় হয়েছে। আমাদের নতুন দানাটা প্রায় এরকমভাবে আঠালো আঠালো হয়ে যাবে। তারপরে আমাদের এই নতুন দানাটার জন্য কিন্তু কোনো আর কিছুই দেওয়া লাগবে না এই হাঁড়ির ভিতর। তারপর নাড়াচাড়া করে এখন আমি একটি একটি স্টিলের প্লেট নিয়েছি। এই প্লেটটার ভিতর ঢেলে দিব। এখানে কিন্তু আসলে স্টিলের প্লেটই নিতে হয়, কারণ আপনারা স্টিলের কিছু এখানে ব্যবহার করবেন। আপনারা কিন্তু কাঁচের কিছু এখানে ব্যবহার করবেন না, কারণ কাঁচের জিনিস কিন্তু ফেটে যাবে গরমের তাপে। তারপর আমি এখানে ওই প্লেটের গোল শেপ করে দিয়ে দিয়েছি, প্রায় 3-4 মিনিটের মতো করে রেখে দিয়েছি। তারপর যখন আমাদের এই নতুন দানাটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু আমাদের এটা কিন্তু কেটে নিব। কেটে তারপরে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে, দেখতে থাকুন। আমাদের কিন্তু নতুন দানাটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটা আমি অনেক সুন্দরভাবে দিয়েছি আপনাদের মাঝে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা বলে যাবেন এই ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।